জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যে পয়েন্টটা বললেন যে তাদের মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মূলত নামাজের মধ্যে খুশু আপনার বজায় রাখে, অর্থাৎ নামাজ সময় মোতাবেক থাকে। কিন্তু একজন সত্তার মালিক, যিনি হচ্ছেন আমাদের আপনাদের প্রত্যেকের রব, উনি কিন্তু আমাদেরকে দেখছেন, উনি আপনাকে দেখছেন। আপনি সাজদা করবেন, আপনার উদ্দেশ্য হতে যে এই সাজদা শুধুমাত্র কেবলমাত্র এটা আল্লাহর জন্য আমি করলাম। আপনি যখন রুকু করবেন, এই রুকু শুধুমাত্র কেবলমাত্র এটা হবে কার জন্য? আল্লাহ। আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না যে আপনি মাহে রমাদানে নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, আবার আপনি যেমনই মাহে রমাদান শেষ হয়ে গেল ঠিক সেই মতো আপনি নামাজকে ছেড়ে দিলেন। আপনার মতো আর হতভাগা কেউ হয়েছে সেও নামাজ পড়ে, যখন তার কাছে ছোট ছেলেগুলো আসে তাকে অনেক রকম ধিক্কার দেয়, তাকে অনেক রকম কথা শোনায়, এমনকি বলে তুই নামাজ পড়তে কেন আসিস, এই নামাজ পড়তে আসিস না। দেখেন ছোট বাচ্চারা ডিস্টার্ব করবে, প্রেসার করবে, কথা বলবে, কিন্তু আপনাকে বলার সময় আপনাকে আদবকে বজায় রাখতে হবে। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে মাহে রমাদানে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দেন এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিশেষভাবে মাহে রমাদানের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিল কে জানতে পেরেছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখেন আসলে মাহে রমাদানের আমরা অপেক্ষা করতে করতে আমাদের সামনে মাহে রমাদান এসে গেছে। আমাদের আজকে দ্বিতীয় রোজা হবে, আজকে আমরা দ্বিতীয় সিয়ামে আমরা রয়েছি। দেখেন বোঝার চেষ্টা করুন, আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় একটা জিনিস লক্ষ্য রাখবে, আমাদেরকে সর্বক্ষেত্রে একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখা উচিত যে আমার জীবনে আমি যতগুলো কর্ম করছি এই কর্মের মধ্যে বিশেষভাবে ইবাদত বন্দেগীর মধ্যে আমাকে আপনাকে সর্বসময় সর্বক্ষেত্রে এটা লক্ষ্য রাখা উচিত যে আমার জীবনে আমি সালাতকে কিংবা নামাজকে কোনো জায়গায় মিস তো করি না। মানে নামাজ এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সুপ্রিয় ভাই বোঝার চেষ্টা করবেন যে নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের মধ্যে যদি কোনো জায়গায় দুর্বলতা ত্রুটি থেকে যায়, তাহলে আপনি যতগুলো দান সাদাকা করেছেন, মসজিদ বানিয়েছেন, আপনি মসজিদে দেখরেখ করছেন, কিন্তু আপনার জীবনে যদি সালাতের দুর্বলতা থেকে যায়, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনার এই যে সাদাকা, দান সাদাকা আপনি করেছেন, মসজিদ বানিয়েছেন, মসজিদে দেখরেখ করছেন, কিন্তু আপনার 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোন ওয়াক্ত আপনি হয়তো মিস করছেন, তার মধ্যে দুর্বলতা রেখেছেন, আপনি মসজিদে আপনি সালাতের গুরুত্ব দিচ্ছেন না, তাহলে এটা জেনে রাখুন যে আপনার এই যে দান সাদাকা 5 পয়সা আপনার কোনো লাভ আসবে না। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাবো, এই যে মাহে রমাদান
এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে বেশি বেশি করে স্মরণ করতে পারি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজ, আমাদের সোসাইটি এমন ভাবে সেজে গেছে যে প্রথম আপনার তারাবিতে আমরা মসজিদে জায়গা দিতে পারি না। আমাদের মসজিদের আপনার জায়গা ভরে যায়, তারপর দুতলা তিনতলা পর্যন্ত আমাদেরকে মসজিদের মুসাল্লিদেরকে পাঠাতে বাধ্য হতে হয়। কিন্তু সেই মুসাল্লিগুলো যখন 2-3 দিন 4 দিন 5 দিন এই যে মাহে রমাদান অতিবাহিত হয়ে যায়, সে সময় তারা নামাজ থেকে অনেকটা আপনার দুর্বলতা দেখায়। সুপ্রিয় ভাই, নামাজ সর্বক্ষেত্রে সর্বসময় আমাকে আপনাকে করতেই হবে, আদায় করতেই হবে। তার কারণ সালাত এমনই একটা ইবাদত, এমনই একটা ইবাদত যার জীবনে সালাত নেই তার মানে জেনে রাখুন যে তার ঈমান নাই। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অবশ্যই বলেছেন যে যে ব্যক্তি সালাতকে জেনে শুনে ফরজ সালাতকে ত্যাগ করলো, পরিত্যাগ করলো, ছেড়ে দিল, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারপর সালাত। যখন আপনি নামাজকে ত্যাগ করে দিবেন, নামাজকে ছেড়ে দিবেন, তো একজন কুফরকারী, একজন কাফের, এবং আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমাদেরকে নামাজি হওয়ার চেষ্টা করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত আপনার কোনো গতি নাই, নামাজ ব্যতীত আপনার কোনো গতি নাই। আপনি মাহে রমাদানে নামাজ ধরেছেন, ভালো কথা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন যে মাহে রমাদান এলো আর আপনি নামাজ পড়তে লাগলেন। ঠিক আছে, আপনি কমের পক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করুন। কারণ নামাজ এমনই একটা ইবাদত যে আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে যেটা উত্তম ইবাদত এবং বندگی সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ কায়েম করা। নামাজকে কোনো মুহূর্তে মিস করা যাবে না। আমার বলার উদ্দেশ্য যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাববেন, কোন সময় ভাববেন যে আমার জীবনে আমি যতগুলো ইবাদত বندگی করলাম, আমার ভাই বোনদের খিলাচ্ছি পিনাচ্ছি, কিভাবে আমার আশেপাশের মানুষদের দেখরেখ করছি, কিন্তু আমার জীবনে যদি সালাতের কোনো জায়গায় দুর্বলতা থেকে যায় তাহলে এটা জেনে রাখুন যে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। তার কারণ যে সালাত আমাকে আপনাকে পড়তেই হবে। চলেন এক একটি পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মুমিনুন সূরা 23 এর মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন যে মুমিনেরা পরিত্রাণ পেয়ে গেল, তারা সাকসেস হয়ে গেল, তারা সাকসেস হয়ে গেল, তারা সফলতা অর্জনকারী হিসেবে সফল হয়ে গেল। কিন্তু তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যে পয়েন্টটা বললেন যে তাদের মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মূলত নামাজের মধ্যে খুশু, আপনার খুশু মানে বজায় রাখে, অর্থাৎ নামাজ সময় মোতাবেক আদায় করে, সঠিকভাবে আদায় করে। নামাজ সঠিকভাবে আদায় করে মানে এর মূল হচ্ছে যে আপনি নামাজ কায়েম করতেছেন, আপনি নামাজ পড়ছেন, নামাজে আপনার শারীরিক প্রয়োজন আছে, শরীরের প্রয়োজন আছে, আপনি সাজদা করছেন, রুকু করছেন, কিন্তু তার সঙ্গে আরো দুটি জিনিসের প্রয়োজন আছে। যদি আপনি ইখলাসের সঙ্গে আল্লাহর উদ্দেশ্যে নামাজ কায়েম করেন তাহলে এই জিনিসটা আপনি বুঝে থাকুন। আর এই পয়েন্টটা পড়তে আপনাকে আমাকে শেখা উচিত যে আমি নামাজ পড়তে এলাম, সাজদা তো করলাম, রুকু তো করলাম, নামাজ তো কায়েম করলাম, কিন্তু নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর উদ্দেশ্য না থাকে, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনার নামাজের কোনো কাজে আসবে না। তাহলে নামাজ আমরা কিভাবে সুধার করতে পারি? আপনি নামাজ যখন পড়ছেন, আপনি ওযু করলেন, নামাজ পড়লেন, রুকু সাজদা করলেন, কিন্তু এখানে আরো দুটি জিনিসের প্রয়োজন। সেটা কি বলতো? একটা হচ্ছে হৃদয়। আপনার যে হৃদয়, আপনার যে কল্ব রয়েছে, এই কল্ব আপনার হৃদয়ে শান্তি পাচ্ছে কি পায় না, এটার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমার হৃদয়টা এখন কি করছে? এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনার মনের যে চিন্তা ভাবনা, আপনার যে ধ্যান এখন কোথায় আছে। অনেক মানুষকে দেখবেন নামাজ তো পড়ছে কিন্তু তার অন্যদিকে ধ্যান রয়েছে, হয়তো ব্যবসা করে, বিজনেস করে, অনেক ব্যবসার হিসাব করতেই আছে। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য যে আপনি যখন নামাজ কায়েম করবেন, আপনার উদ্দেশ্য হতে হবে যখন আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এসেছি, আমাকে যদিও কেউ না দেখে, মনে করেন হয়তো বা মসজিদে ইমাম মনে কেউ নাই, আপনি জোহরে হয়তো কোনো কারণবশত বিলম্ব করে দিয়েছেন, এখন মসজিদে কেউ নাই, আপনি এটা জানেন ভালোভাবে যে এখনকার সাজদা মানে সর্বক্ষেত্রে আপনাকে কেউ যদিও না দেখে, কিন্তু একজন সত্তার মালিক যিনি হচ্ছেন আমাদের আপনাদের প্রত্যেকের রব, উনি কিন্তু আমাদেরকে দেখছেন, উনি আপনাকে দেখছেন। আপনি সাজদা করবেন, আপনার উদ্দেশ্য হতে হবে যে এই সাজদা শুধুমাত্র কেবলমাত্র এটা আল্লাহর জন্য আমি করলাম। আপনি যখন রুকু করবেন, এই রুকু শুধুমাত্র কেবলমাত্র এটা হবে কার জন্য?
আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে সুপ্রিয় ভাই নামাজের মধ্যে সুধার নিয়ে আসার চেষ্টা করুন। নামাজের মধ্যে কোনো জায়গায় দুর্বলতা রয়েছে, ত্রুটি রয়েছে, সুধার করার চেষ্টা করুন। নামাজ যে কোনো মুহূর্তে আপনাকে কায়েম করতেই হবে। এটা একটা পয়েন্ট মনে রাখুন যে হয়তো আপনি নামাজ পড়লেন মাহে রমাদানে, কিন্তু দেখা গেল যে আপনি যেমনই মাহে রমাদান শেষ আপনি ওই মসজিদ থেকে আপনার যে সম্পর্ক ছিল সেটা আপনি কিন্তু বিচ্ছিন্ন করে দিলেন। তাহলে আপনি জেনে রাখুন আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না যে আপনি মাহে রমাদানে নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, আবার আপনি যেমনই মাহে রমাদান শেষ হয়ে গেল ঠিক সেই মতো আপনি নামাজকে ছেড়ে দিলেন। আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। চলেন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি কোন একটা ব্যবসা করেন, বিজনেস করেন, আপনি হয়তো বা কোন একটা জায়গায় গেছেন সামান করে করতে, সামান কষ্ট করে নিয়ে এলেন, অনেক কষ্ট করলেন, অনেক আপনার প্রচেষ্টা রয়েছে, হয়তো বা কলকাতা কাপড় করে করতে গেছেন, কিংবা যে ব্যবসা করেন সেই ব্যবসার আপনি সামান করে করতে গেছেন, ব্যবসা যে করছেন আপনি কাপড় কিংবা কোনো সামান করে নিয়ে এলেন। আসার পরে দেখা গেল যে পাকুড় স্টেশন পর্যন্ত আপনি এলেন, আর আসার পরে দেখছেন আমি তো অনেকটা ক্লান্ত, আমি অনেকটা দুর্বল হয়ে গেছি, আমার মনে আর শান্তি আসে নাই, আমি সামানকার বাড়ি নিয়ে যাব না, আপনি সেখানে ফেলে চলে এলেন। আপনাকে আমি প্রশ্ন করি আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। তার কারণ যে আপনি অত কষ্ট করে কলকাতা থেকে কত আপনার ট্রেনে চড়ালেন, কত রকম আপনাকে কষ্ট করতে হলো, আর আপনি সেই সামানকে আপনি এসে পাকুড়ের রেলওয়ে স্টেশন আপনি ফেলে চলে এলেন। আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। ঠিক সেই মতো আপনি মাহে রমাদান পেলেন, আর রমজান মাসে রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, নামাজ কায়েম করলেন, আপনি লাইলাতুল কদর জাগরণ করলেন, আপনি হয়তো তারাবি নামাজ পড়লেন, আর যেমনই মাহে রমাদান শেষ হয়ে গেল আপনি কিন্তু নামাজকে ছেড়ে দিলেন। আপনি বলুন তো আপনার মতো হতভাগা আর কি হতে পারে? আর কি জিনিস বোঝার চেষ্টা করুন। দেখেন, এটা আপনাদের মসজিদের কথা বলি না, আমি যে মসজিদে নামাজ পড়ি, দেখেন মানুষের মধ্যে অনেক রকম মানুষ আছে, অনেক মানুষ আছে। কেউ হয়তো বয়স্ক আছে, কেউ হয়তো বা যুবক রয়েছে, কি ছোট ছেলে 5 বছর 7 বছর। দেন মাহে রমাদান একটা রহমতের মাস, একটা মাহে রমাদান হচ্ছে রহমতের মাস, এটা ইবাদতের মাস। আপনি হয়তো অন্য কোনো মাসে যতগুলো মুসাল্লি দেখতে পাবেন না, কিন্তু মাহে রমাদান আপনি অনেক মুসাল্লি দেখতে পান। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু বৃদ্ধ ব্যক্তি যারা হয়তো বা 50, 60, 70 বছর বয়স হয়েছে, সেও নামাজ পড়ে, যখন তার কাছে ছোট ছেলেগুলো আসে তাকে অনেক রকম ধিক্কার দেয়, তাকে অনেক রকম কথা শোনায়, এমনকি বলে তুই নামাজ পড়তে কেন আসিস, তুই নামাজ পড়তে আসিস না। দেখেন ছোট বাচ্চারা ডিস্টার্ব করবে, প্রেসার করবে, কথা বলবে, কিন্তু আপনাকে বলার সময় আপনাকে আদবকে বজায় রাখতে হবে। আপনার কথা বলার, আপনি যে কথা বলবেন সে কথাগুলো যাতে সঠিক হয়, এমন কথা বললেন না যে কথার কারণে, আপনার কথার কারণে শিশু বাচ্চারা যারা নামাজ এসেছে তারা হয়তো আপনাকে ভয় করে, মসজিদকে ভয় করে, যে আমি মসজিদে গেলে আমার সেই যে 70 বছরকার বৃদ্ধ নানা রয়েছে কিংবা আমার দাদা রয়েছে সে তোমাকে বকবে। জি না, আপনি তাদেরকে আদব শিখান, তাদেরকে বলুন, তাদেরকে বুঝান যে হ্যাঁ বাবু তুমি এই ধরনের করো না, এরকম গন্ডগোল করো না। তাকে আপনি বুঝাতে পারেন, এটা আপনার হক রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি 2 থাপ্পড় দিয়ে দিলেন কিংবা 1 গাঁটা উঠলেন 1 থাপ্পড় দিয়ে দিলেন। জি না, এটা আপনার হক ইসলামে কিন্তু দেয়নি। তার কারণ চলেন একটি হাদিসের প্রতি লক্ষ্য রাখি। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কায়েম করাচ্ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করছিলেন। সে সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারাও নামাজ পড়ছেন তিনার পিছন দিকে। আর ঠিক সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে হাসান কিংবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এসেছিলেন। যখন সাথে নিয়ে আসছেন, কিন্তু আজকে তো দেখেন, আজকে যদি আপনি হয়তো বা 3 বছরের ছেলেকে নিয়ে চলে যান মসজিদে, তো আপনাকে মুসাল্লি এত রকম করে কথা শোনায় যেটা আপনার সহ্যের বাইরে হয়ে যায়। যে কামনাটা পায় না, নিজের ছেলে কত যে মসজিদে ছেলে নিয়ে আসছে, এটা মসজিদ না, এটা কি বাজার পেয়েছো, এরকম কথা আপনাকে কিন্তু শোনায়। এটা কার কথা? এটা সমাজের কথা, আমাদের মূর্খ মুসাল্লিদের কথা, যারা বিশেষভাবে যারা বরাবর ইসলামের জ্ঞান রাখে না, তারা এই শিশু বাচ্চাদেরকে দেখে ধিক্কার করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন, সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান কিংবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এসেছেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদাতে গিয়েছেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তিনার গর্দনে চেপে গেছে। যখন গর্দনে চেপে গেছে, সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার টাইমকে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ কথা বুঝবেন, যখন সাজদাতে গিয়েছেন
তো দেখছেন যে আমার নাতি আমার গর্দনে চড়ে গেছে, কথা বুঝবেন, কথা বুঝার চেষ্টা করুন। যখন চড়ে গেছে তখন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার টানকে বাড়িয়ে দিয়েছেন, মানে সাজদা থেকে আর উঠছেন না, সাজদা থেকে আর উঠছেন না, কথা বোঝার চেষ্টা করুন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে উঠছেন না, তখন একজন সাহাবী পিছন থেকে ভাবছেন, যেমন মনে করেন হয়তোবা আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, কথা বুঝবেন, নামাজ পড়াচ্ছেন, সেই মুহূর্তে যদি মনে করেন দেখা গেল যে সাজদার টাইম হয়তো 1 মিনিট, তার চেয়ে বেশি বেশি 1.5 মিনিট হতে পারে, কিন্তু দেখা গেল যে উনি সাজদাকে উঠছেন না, তো আমার মনে আপনার মনে যারা বিশেষভাবে তার পিছন দিকে নামাজ পড়বে তারা মনে মনে ভাববে যে আমাদের ইমাম সাহেব কি হয়েছে নাকি, এটা আমাদের ধারণা তো হয়, এটা হতে পারে। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি অনেক আপনার ইমাম যিনারা ইমামতি করছেন সেই মুহূর্তে মৃত্যু হয়ে যাচ্ছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছাতে হয়েছে, যখন সাজদাতে রুকুতে আছে কিংবা যখন আপনার নামাজ শুরু করছে, তো ওই সময় মালিকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তার রূহকে কবজ করে নিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আশেপাশে তো হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। চলো বোঝার চেষ্টা করুন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন এবং নামাজ যখন পড়াচ্ছেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সাজদা দেখেছেন তো উনার নাতি তিনার গর্দনে কিন্তু চড়ে গেছেন। যখন চড়ে গেছেন দেখেন, যখন সাজদা দেখেছেন গর্দনে, এখন ছোট বাচ্চা যে বাজে, এখন যদি সাজদা থেকে উঠি তো বাচ্চাটা কষ্ট পাবে, হয়তো বাচ্চা পড়ে যেতে পারে, সে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি পড়ে যাবেন। যখন এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদার টানকে বাড়িয়ে দিলেন, অর্থাৎ সাজদা থেকে উঠছেন না, একজন সাহাবী পিছন থেকে তাকিয়ে দেখছেন যে আল্লাহর রাসূলকে কিছু হয়ে গেছে নাকি, তো দেখছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার গর্দনে তিনার নাতি চড়ে গেছেন। এতে কি বুঝতে পারলেন? এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে কি জানেন, যে আপনি আপনার ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে পারেন, মসজিদে নিয়ে আসা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আপনি মসজিদে নিয়ে আসবেন, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েদেরকে ইসলামিক তালিম দিবেন, তাদেরকে জ্ঞান দিবেন, কিন্তু বিশেষভাবে আপনাদের শিশু ছেলে সন্তানদেরকে সাথে মসজিদে নামাজের জন্য নিয়ে আসবেন। যতই হট্টগোল করুক, যতই মারামারি করুক, যতই আপনার গর্দনে চড়ে যাক, কিন্তু আপনার উচিত হবে সেই ছেলেকে মসজিদে নিয়ে আসা। যদি এটা হয় তাহলে হবে কি, যে আপনাকে যে মতো নামাজ পড়তে দেখবে, মসজিদের ইমামকে দেখবে, আরো 5 জন মুসাল্লিকে দেখবে, তো সেই ছেলের মধ্যে একটা ব্রেনে কাজ করবে যে আমার আব্বা সাজদা করে, রুকু করে, তার মানে এটা আমার দায়িত্ব। কিন্তু আজকের যেটা আমরা দেখতে পাই আমাদের সমাজে, যে ছোট বাচ্চাদেরকে, বৃদ্ধ ব্যক্তিদের এমন বোঝায় যে 25-30 বছরকার, তার সঙ্গে কোনো দুশ্মনী আছে। সুপ্রিয় ভাই, নিজের ছেলে মেয়েদেরকে মসজিদে নিয়ে আসুন, নিজের ছেলেদেরকে মসজিদে নিয়ে আসুন নামাজের জন্য। এ শুধুমাত্র রমজান মাসে না, যে কোনো মাস আপনি নামাজের জন্য তাকে নিয়ে আসবেন। কিন্তু এটা শিক্ষা আপনি এটা গ্রহণ করে যান, যে যদি আপনার মনে হয় বয়স হয়ে গেছে, আপনার সেরকম ছেলে নেই, কিন্তু অন্য কেউ যদি ছেলে নিয়ে আসে, হয়তো নামাজ পড়ছেন, কান্না করে দিল, কোনো ডিস্টার্ব করে দিল, সেটা নিয়ে কোনো বিতর্ক না, বরঞ্চ হ্যাঁ তাকে আদব শিখাতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার ছেলেকে তার আদব শিখাবেন, তাদেরকে বলবেন, তার মানে এটা নয় যে আপনি তাকে মসজিদ থেকে ধিক্কার দেবেন কিংবা মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেবেন। জি না ভাইজান, চলেন বোঝার চেষ্টা করুন যে ইসলামকে আমরা মানবো ইসলামের মতন করে। ইসলাম যে মতো শিক্ষা দিয়েছে, আপনি ভাবতে পেরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে নিয়ে নামাজ পড়বেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোত্তম আখলাকের মানুষ। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিস্টার্ব হলো না, ইসলামের তালিম হিসেবে কোনো সমস্যা হলো না। কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, যারা বিশেষভাবে 70-65 বছরকার বৃদ্ধ হয়েছে, তাদের আবার ডিস্টার্ব। তার মানে জেনে রাখুন যে সে হয়তো ইসলামের তো নিয়ম জানে না, বিশেষভাবে নামাজের কোনো নিয়ম কানুন সে জানে না। সুপ্রিয় ভাই, আমার বলেন তো, যদি হয়তো কাউরি মনে ব্যথা হলো, নামাজ কায়েম করুন, ছেলেদেরকে নামাজে নিয়ে আসুন, তাদেরকে নামাজের শিক্ষা দেন। চলেন আরেকটি পয়েন্ট আমি আপনাদের সামনে রাখি, যে দেখেন নামাজ কিংবা সালাত, এই যে নামাজ কিংবা সালাত আমাদের উপরে যে ফরজ হয়েছে, এটা আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি জমিনে কিন্তু নাযিল করেননি, কথা বুঝবেন। এই সালাতকে ফরজ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে, অর্থাৎ ইসরা, যে আপনার মিরাজের যে সফর হয়েছিল,
সেই আসমান থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজকে তওবা হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার উম্মতিদের জন্য ফরজ করেছেন। চলো বলে চেষ্টা করুন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কামরাতে ঘুমিয়েছিলেন, তখন আসমান মানে আপনার হয়তো সে সময় যে ছিল সেটাকে ছিদ্র করে জিবরাইল আলাইহিস সালাম তিনার কাছে এলেন। আসার পরে তিনার আপনার যে বুক রয়েছে এই বুকটাকে ছিদ্র করলেন। সেই বুখারী হাদিস 349 নম্বর হাদিসে বলে চেষ্টা করুন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে তারপরে বের করা হলো, বের করার পরে হিকমা এবং রহমত দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার যে হৃদয় রয়েছে সেটাকে সাফ সুতরা করে আবার ভরে দেওয়া হলো। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ইসরা আপনার মেরাজের সফর করা হলো, অর্থাৎ আসমান নিয়ে গেল। এক এক করে 7 আসমানে যখন সফর হলো, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সাক্ষাৎ ঘটে, অর্থাৎ একটি আড়ের মাধ্যমে মানে একটি পর্দার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সরাসরি কথা হয়েছে। কার সঙ্গে? আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি কথা হয়েছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছেন, আসার পরে আপনার 6 নম্বর আসমানে 6ম নম্বর আসমানে একজন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল আপনার উপরে আপনার উম্মতিদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কি এমন তোফা দিলেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতিদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দিনে রাতে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মনে রাখবেন। আর এই হাদিসটা আপনারা অনেক ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামদের মাঝে শুনেছেন। তারপর যখনই সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব হবে, তখন এই হাদিসটা অনেক ওলামায়ে কেরাম নিয়ে আসেন। চলো বুঝতে চেষ্টা করুন। যখন মুসা আলাইহিস সালামের কাছে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, যখন সাক্ষাৎ করলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতিদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কি তোফা দিলেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতিদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন। তখন বললেন ফাইরজি ইলা রাব্বিক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের কাছে যান, আপনি আপনার রবকে বলুন এতগুলো নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না। 50 ওয়াক্ত, দেখেন আজকে কত 5 ওয়াক্ত সালাত হচ্ছে, কিন্তু 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আসমানে। এবং কথা হচ্ছে কার সঙ্গে? মুসা আলাইহিস সালামের সঙ্গে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কাজ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত কিছু ওয়াক্ত কমিয়ে আবার যখন ফিরে এলেন, আবার মুসা আলাইহিস সালামের কাছে বললেন যে কিছু ওয়াক্ত কমা হয়েছে। তখন আবার মুসা আলাইহিস সালাম বললেন ফাইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, তার কারণে এতগুলো নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না। তারপরে যখন এইভাবে সফর হতে থাকে, আসা যাওয়া হতে থাকে, যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, তখন মুসা আলাইহিস সালাম আবার বলছেন যে আপনি আপনার রবের কাছে যান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের কাছে যেতে লজ্জা বোধ করছি, আর আমি আমার রবের কাছে যেতে পারি না। এখানে কয়েকটি পয়েন্ট বুঝুন, কিন্তু হ্যাঁ এটাও জেনে রাখুন আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু এই কথা আমাদের সামনে রেখে দিলেন, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করে তার সওয়াব হবে 50 ওয়াক্তের সমান। মানে আপনি 5 ওয়াক্ত সালাত কায়েম করছেন, মানে 50 ওয়াক্তের যে সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত নির্ধারিত করেছেন, সেই 50 ওয়াক্তের নামাজের যে সওয়াব, যে নেকি আমার আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে দিবেন। সুপ্রিয় ভাই, এই হাদিসে কয়েকটি শিক্ষা। একটি শিক্ষা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ইলমে গায়ব ছিলেন। জি না, কেন মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছেন? তার কারণ মানুষের ব্যাপারে, মানুষের ধারণার ব্যাপারে, মানুষের চলাফেরার ব্যাপারে মুসা আলাইহিস সালাম ভালোভাবে জানতেন। তার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন। আরেকটি শিক্ষা যে ইসলামের কোন নিয়ম, কোন নীতি, কোরআন হোক কিংবা হাদিস হোক, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেননি। যদি বলতেন তাহলে এটা বুঝুন তো যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গেছেন। আবার 7ম আসমান, আপনার 6ম আসমানে কথা হয়েছে মুসা আলাইহিস সালাম
সঙ্গে যদি এই ধারণা রাখতেন যে আমি আমার উম্মতিদেরকে কিছু কমিয়ে দিয়ে বলে দেবো বাস হয়ে যাবে, কিন্তু না, বারবার আল্লাহর কাছে গেলেন, বারবার গেলেন। তারপরে হাদিসটাও হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে। আরেকটি শিক্ষা, যদি মনে করেন হয়তোবা আপনার থেকে কারোর বয়স কম, এরকম কম আছে, জ্ঞান কম আছে, কিন্তু কোনো বিষয়ে আপনাকে যদি এরকম হয় যে কোনো বিষয়ে আপনার কিছুটা ভুল দেখে নিয়েছে, ভুল হয়েছে, কিছুটা হতে পারে, তো যদি আপনার যদিও ওই বিষয়ে আপনার এল কম আছে, বয়স কম আছে, যদি আপনাকে পরামর্শ দেয় আর পরামর্শটা যদি আপনাকে বুঝায় না এটা সঠিক, তো সেটা কিন্তু গ্রহণ করা উচিত। তার কারণ মুসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম সমগ্র মানবদের জন্য নবী নন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য নবী, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতুল লিল আলামিন। তা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথাকে মান্য করলেন এবং বারবার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গেলেন এবং নামাজের বিষয়টাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে আপনার কম করে নিলেন। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য যে মাহে রমাদান এসেছে, আমরা পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় একটা অনুগ্রহ, এটা নিয়ামত। তবে এই মাসে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। কেমন গুরুত্ব দেবেন? এরকম নয় যে আপনি ভোরে সাহারি করে নিলেন, নামাজ পড়লেন কিংবা না পড়লেন, আবার ঘুমিয়ে গেলেন, উঠছেন কয়টার সময়, দেখা যাচ্ছে 9টা 10টার সময় আপনি উঠলেন, আবার চোখ কষলে কিছুটা গোসল করলেন, আবার আপনি জোহরের নামাজ পড়তে গেলেন, আবার আপনি যে ঘুমিয়ে পড়লেন। এইটা আপনার রমজান কিংবা আপনার মাহে রমাদানে আপনি গুরুত্ব দিলেন না। মাহে রমাদানের গুরুত্ব মানে আপনি সময়টাকে ভাগ করে নেন যে আমি এই সময় জিকির করবো, ব্যবসা আছে, বিজনেস আছে, সেটাও আমাকে করতে হবে, জিকির আজকার করতে হবে, ছেলেমেয়েরা নামাজ পড়ছে কি পড়ে না, আপনার সাহারিকে ঘুমিয়ে যাচ্ছে, এর প্রতি আপনাকে লক্ষ্য করতে হবে। ছেলে মেয়েদেরকে বুঝতে হবে যে দেখো আমার ছেলে, যদি তুমি নামাজ পড়ছো না কিন্তু রোজা রাখছো, সিয়াম পালন করছো, কিন্তু দেখা যাচ্ছে যদি নামাজের মধ্যে কোনো জায়গায় মিস থেকে যায়, তাহলে এটা জেনে রাখুন যে আপনার ইসলামের যেটা রুকন, এটা যে আরকান, সেটাকে আপনি অবহেলিত করলেন। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি আল কুফরি তারকুস সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। যখনই আপনি নামাজকে ছেড়ে দেবেন, তার মানে আপনি কুফরের অন্তর্গত হয়ে গেলেন, আপনি কাফেরদের অন্তর্গত হয়ে গেলেন। সুপ্রিয় ভাই, আমার বলেন নামাজ কায়েম করুন, ছেলেদেরকে নামাজে নিয়ে আসুন। হ্যাঁ, ভুল ত্রুটি হলে তাদেরকে আপনি শিক্ষা দেন, তাদেরকে বুঝান, তাদেরকে বুঝার আপনার হক আছে, তাদেরকে বুঝান, কিন্তু তাড়িয়ে দিয়েন না, তাকে বের করে দিয়েন না, কিংবা তাকে এরকম কোনো কথা বললেন না যাতে মসজিদ আসতে ভয় করে। অনেক ছেলেকে আমি বলি আপনাদেরকে, এটা রিয়েল ফ্যাক্ট, একটা বিরুদ্ধ ব্যক্তি আমার পার্সোনাল ওয়ার্ক করছিল, এমন কি সে সাজদা থেকে উঠেছে এখনো সালাম ফিরায়নি, কিন্তু তার পার্শ্বে একটা ছোট বাচ্চা আছে, মনে করেন 7 বছর, ওই নামাজের অবস্থাতে আপনার এক ধাক্কা দিয়ে দিয়েছে। আমি আপনাকে রিয়েল ফ্যাক্ট বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জতকে সাক্ষী রেখে বলছি, আমি দেখলাম। দেখেন, ছেলে মেয়েদেরকে ধিক্কার দিয়েন না, তারা নামাজ আসবে, তারা ডিস্টার্ব করবে, তারা আপনাকে পরেশান করবে, এটাই বাস্তব। তবে তাদেরকে শিক্ষা দেন, তাদেরকে বুঝান, যদিও না বুঝে তবু আপনি মসজিদে বের করতে পারেন না। সুপ্রিয় ভাই, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন এবং মাহে রমাদানের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। এবং মা বোনদের জন্য বিশেষভাবে একটি নসিহত, যে দেখেন আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা বিশেষভাবে সাহারির জন্য রান্না করে, অত কষ্ট রান্না করছে ছেলে মেয়েদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে রান্না করার পরে হয়তোবা ফরজ নামাজ কোন অক্তের আপনি ছেড়ে দিয়েছে কিংবা সে আদায় করেনি, তাহলে তার চেয়ে আর হতভাগ্য হতে পারে না। সুপ্রিয় ভাই, ইসলামকে মানার চেষ্টা করুন, ইসলামের মতো করে, নিজের মতো করে না, ইসলামকে মানার চেষ্টা করুন ইসলামের মতো করে, যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যেহেতু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল রয়েছে, সে মতো আমল করার চেষ্টা করুন। এক্ষেত্রে আমার কথাকে ইতি করছি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো বা এখনো 5 ওয়াক্ত সালাতে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে পাক্কা সচ্চা নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো বা অনেক দুর্বলতা ত্রুটিকে রেখেও আমরা ইবাদত বন্দেগী করছি, আল্লাহ যতটা করছি আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে মাহে রমাদান শুধু নয়, বরঞ্চ প্রত্যেক মাসে আমাদেরকে পাক্কা সচ্চা নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে
কিংবা কোন শব্দতে দুঃখ পেয়ে থাকেন, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম